আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাক আলাইহিম। সম্মানিত দিনী ভাই, যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করেন, অর্থাৎ আমরা যারা মুসলমান, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কয়েকটা মিনিট কথাগুলো শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং আপনাদের ভাবনার জগতে আশা করি একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আশা করছি আমি মুসলমানদের কি করা উচিত রাজনীতি বিষয় বিশেষ করে সে প্রসঙ্গে কোরআন এবং হাদিস থেকে কিছু রেফারেন্স সহ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার নিয়ত করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে, সম্মানিত ভাই, আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, জন্মসূত্রে হই বা যে সূত্রে মুসলমান হয়েছি আর কি, আমরা ইসলামটাকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে কবুল করে নিচ্ছি, গ্রহণ করেছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে আমরা কবুল করে নিয়েছি। তো নেওয়ার পরে আমরা যখন ইসলামটাকে পরিপূর্ণ দিন হিসেবে মেনে নিলাম, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলাম, কারণ ইসলামটা গতানুগতিক তথাকথিত কোনো ধর্মের নাম নয়। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যক্তি জীবনের, সামগ্রিক রাষ্ট্রীয় জীবনের, সামষ্টিক জীবনের যত কিছু প্রয়োজন হয়, আল্লাহ পাক সমস্ত কিছু ইসলামের ভিতরে, কোরআন এবং সুন্নাহর ভিতরে সমস্ত কিছু আল্লাহ পাক পরিপূর্ণরূপে বর্ণনা করে দিয়েছেন। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে, আমরা যারা মুসলমান দাবিদার, ইসলামটাকে পরিপূর্ণ দিন হিসেবে নেওয়ার পর আমরা আমাদের কোনো অধিকার আছে কি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো অধিকার দিয়েছেন কি না কোনো মুসলমানকে অন্য কোনো মানবরচিত মতাদর্শের পিছনে একটিতা করার, বা কোনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যেমন আমাদের বড় দুটো রাজনৈতিক দল আছে, পতিত আওয়ামী স্বৈরাচার এবং বিএনপি বর্তমানের, অথবা এরকম কোনো মানবরচিত মতাদর্শের পিছনে যাওয়ার অধিকার আছে কি না। তো ঠিক আছে, আমরা শুনি কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে কিছুটা রেফারেন্স, ইনশাআল্লাহ আশা করি ভাবলে কি করা যায় বা আপনার কী করণীয় আপনার জীবনে সিদ্ধান্ত নিতে ইনশাআল্লাহ সহায়ক হবে কথাগুলো। প্রথম কথা হচ্ছে, প্রিয় বন্ধু, আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের মধ্যে বলছেন যেটা, যে আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া বিচার কার্য চালানো নিষেধ। আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া বিচার কার্য চালানি সম্পূর্ণরূপে নিষেধ। রেফারেন্সটা কি? সূরা আল মাইদা 5 নম্বর সূরা 44, 45 এবং 47 নম্বর আয়াত। আপনি এই তিনটা আয়াত আমি আবার মেনশন করছি, 44, 45, 47 নম্বর আয়াত সূরা আল মাইদার। আপনার অনুগ্রহপূর্বক আয়াতগুলো পড়বেন এবং এই আয়াতগুলোর অর্থগুলো দেখে নেবেন। যেখানে 46 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন যে, আমি সরল বঙ্গানুবাদটা বলছি, যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে বিচার করে না তারাই কাফির। এখন এটার সম্পর্কে বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্ন তাফসিরবিদদের মতামতটা আপনারা দেখে নিতে পারেন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না তারা কিভাবে কাফির হয় বা কেন, বিভিন্ন ফিকহবিদদের মতামতটা দেখে নিতে পারেন। তারপর আসেন 45 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক যেটা বলছেন, যারা আল্লাহর বিধান দ্বারা বিচার করে না তারাই অত্যাচারী, অর্থাৎ হুমুজ জালিমুন। সর্বপ্রথম বলছে হুমুল কাফিরুন, হুমুজ জালিমুন, দ্বিতীয় আয়াত। তারপরে সেম 47 নম্বর আয়াতটা আপনারা খেয়াল করবেন, আল্লাহ পাক এখানে র্যাপিডলি বলছে যে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না তারাই ফাসিক, হুমুল ফাসিকুন। আচ্ছা, এখানে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ উনার তাফসিরে বলছেন যে এই আয়াতগুলো নির্দেশ করে যে ইসলামী শাসন বা শরিয়া থেকে মুখ ফিরানো হলো কাফির, জালিম ও ফাসিকদের কাজ। ইবনে কাসিরের মতামত, ইমাম ইবনে কাসিরের মতামত যে ইসলামী শাসন বা শরিয়া থেকে মুখ ফিরানোটা হলো কাফির, জালিম এবং ফাসিকদের কাজ, যার মাত্রা নির্ভর করে অস্বীকার বা অবাধ্যতার উপর। আপনি কতটুকু অস্বীকার করছেন, কতটুকু অবাধ্য হয়েছেন এই আল্লাহর নির্দেশিত পথ থেকে, সেটার উপর নির্ভর করে আপনি কোন পর্যায়ে আছেন।
এখন একটু ভাবুন ভাই, এখন ভাবুন আমি আপনি কোন দলে আছি, কোন দলে পড়ি। তারপরে আল্লাহ পাক সূরা 42 নম্বর সূরা আশ-শূরা, আশ-শূরার 21 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, যেখানে ইসলামী শাসন ব্যতীত অন্য শাসন যেটা কাফেরদের পথ। আপনি একটু নোট করলেন কাইন্ডলি যদি ইন্টারেস্টেড হন। 42 নম্বর সূরা আশ-শূরা আয়াত নম্বর হচ্ছে 21, যেখানে আল্লাহ পাক বলতেছেন, আমি বাংলাটা বলছি আয়াতের, যে তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য এমন ধর্ম ব্যবস্থা নির্ধারণ করেছে যার অনুমতি আল্লাহ দেননি। তাদের কি এমন শরিক আছে যারা তাদের জন্য এমন ধর্ম ব্যবস্থা নির্ধারণ করেছে যার অনুমতি আল্লাহ দেয়নি। এটার ব্যাখ্যাটা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ শরিয়ার বাইরে অন্য ব্যবস্থা মেনে নেয় সে প্রকৃতপক্ষে শিরক করছে, কারণ সে আল্লাহর বিধানের সমান্তরাল আইন গ্রহণ করছে। আপনি ইসলামটাকে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়ার পর আপনি বিএনপির কাছে যান, আওয়ামী লীগের কাছে যান, XYZ যাদের কাছে যাবেন, তার মানে আপনি ইসলামটাকে পরিপূর্ণরূপে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে আপনি মেনে নিতে পারেন নাই, অর্থাৎ এটাকে অপূর্ণ মনে করছেন, অথবা বিএনপি আওয়ামী লীগটা মাচ বেটার দেন ইসলাম মনে করছেন। আপনি অনেক ভালো মনে করছেন, অনেক ভালো মনে করার পরে আপনি বিএনপি আওয়ামী লীগের পতাকা তলে গেছেন, কারণ আপনার কাছে মনে হয়েছে যে ইসলামী শাসন ব্যবস্থা থেকে বিএনপি আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ভালো। জিয়াউর রহমানকে পছন্দ আপনার, বেগম জিয়াকে, তারেক জিয়াকে পছন্দ আপনার, শেখ মুজিবের ফ্যামিলিকে আপনার পছন্দ, বা শেখ মুজিবের আদর্শটাকে পছন্দ। আপনি ইসলামটাকে সাইডে রাখে দিয়ে আপনি ওটাকে প্রায়োরিটি দিচ্ছেন। সোজা হিসাব ভাই, সোজা হিসাব, আপনি ওগুলার প্রায়োরিটি দিচ্ছেন। আপনার কি ইমান আছে? একটু ভাবুন তো, আপনার ইমান নিয়ে প্রশ্ন আছে, সুস্পষ্ট কথা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে ইসলামী শাসনের স্বীকৃতি। আপনি এ প্রসঙ্গে সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াতটা একটু খেয়াল করবেন। সূরা নিসা 65 নম্বর আয়াতটা একটু খেয়াল করবেন, যেখানে আল্লাহ পাক বলছে যে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমার প্রতিপালকের শপথ। আল্লাহ পাক বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার প্রতিপালকের শপথ, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না তারা তোমাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মাঝে বিচারক মানে। খুবই মারাত্মক কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাকে বলছেন। আল্লাহ পাক নিজের নামে নিজের শপথ করে বলতেছে, তারা কখনোই মুমিন হবে না যতক্ষণ না তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মাঝে বিচারক মানে। এখন আওয়ামী লীগ বিএনপির সংবিধানে কাকে বিচারক মানা হচ্ছে? শরীয়তের একটা আইন কেউ নিছে? ইসলামের শরীয়তের একটা আইন কেউ কি নিয়েছেন কিনা? নিজের দলটাকে প্রশ্ন করেন, তারা কি মুসলমান? তারা যদি মুসলমান হয় তারা কেন ইসলামী শাসনের বিপক্ষে? তারা কি ইহুদি নাসারারে ভয় পায়? ইহুদি নাসারাকে ভয় পায়? তাদের কাছে তাদের রিজিক আছে। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ পাক হচ্ছে আমাদের রিজিক দাতা। আর ভাই, মৃত্যু তো বরণ করতে হবে, মৃত্যু থেকে তো কেউ ফালে বাঁচতে পারেন না। অতএব ইহুদি নাসারা মাইর খেয়ে দুনিয়া থেকে মরে গেলাম, নেভার মাইন্ড, ইহুদি নাসারা মাইর খেয়ে দুনিয়া থেকে মরে গেলাম, সমস্যা কি? মরে গেলে তো আমি সুনিশ্চিত আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আচ্ছা, তা আমি কথা লম্বা করতেছি না, সংক্ষেপে আপনাদের শুধু নোটগুলো একটু করে নেবেন, যদি আগ্রহী হন ইনশাআল্লাহ উপকৃত হবেন। হাদিস থেকে প্রমাণ নেন ইসলামী শাসনের ব্যবস্থা সম্পর্কে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 1854 নম্বর হাদিসটা। আর সহিহ মুসলিম শরীফের 1854 নম্বর হাদিসটা একটু কষ্ট করে দেখে নেবেন, যেটার বাংলা তর্জমা, সরল তর্জমা হচ্ছে, যে ব্যক্তি মারা যায় অথচ তার গলায় ইসলামী নেতৃত্বের বায়াত নেই, সে জাহিলিয়াতের মৃত্যু বরণ করে। খেয়াল করছেন প্রিয় ভাই? যে ব্যক্তি এমত অবস্থায় মারা যায় অথচ তার গলায় ইসলামী নেতৃত্বের বায়াত নাই,
সে কোনো ইসলামী নেতৃত্বের কাছে যেয়ে বায়াত নিল না যে আমি ইসলামী আন্দোলন সংগ্রামের সাথে থাকব, তাহলে সে জাহিলিয়াতের মৃত্যু মরে। আর জাহিলিয়াতের মৃত্যু তো নিশ্চয় বুঝতে পারতেছেন। অর্থাৎ মুসলমানের মধ্যে এমন একটি শাসন ব্যবস্থা থাকা বাধ্যতামূলক মুসলমানদের মধ্যে, যেখানে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকবে। এটাই আপনার ইমানের দাবি, আমার ইমানের দাবি। তারপর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে সহিহ বুখারীর 59 নম্বর হাদিসটা খেয়াল করবেন। সহিহ বুখারীর 59 নম্বর হাদিসটা খেয়াল করবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের অংশ বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে যখন দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী 59 নম্বর হাদিসটা। আপনি কি লক্ষ্য করছেন বাংলাদেশে বিশ্ব প্রেক্ষাপটে যোগ্য লোকেরা কি শাসন করতেছেন? এনি হোয়ার ইন দি ওয়ার্ল্ড করাপ্টেড পিপল, সবাই করাপ্টেড। যে যেভাবে পারতেছে মানুষের সম্পদ চুরি করে নিজের আখের গোছাচ্ছে। যারা ইসলামী নীতির পরিবর্তে অন্য শাসন অর্থাৎ অন্য আইনে শাসন করতে চায়, তারা আল্লাহর আদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। লক্ষ্য করছেন? যারা ইসলামী নীতির পরিবর্তিতে অন্য আইনে শাসন করতে চায় মানুষকে ক্ষমতা দেওয়ার পর, তারা আল্লাহর আদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারপর আসেন, যারা ইসলামী শাসনের বিরোধিতা মানে আল্লাহর বিরোধিতা। প্রিয় ভাই, মৃত্যুবরণ করতে হবে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক। আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, আমাকে আপনাকে দুনিয়া ছাড়াই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে যেতে হবে, মহান রবের সম্মুখে যাইতে হবে। আমি যদি ইসলামী শাসনের বিরোধিতা মানে আল্লাহ পাকের বিরোধিতা করা, আর আল্লাহ পাকের বিরোধিতার মানে তো বুঝেন কোন পর্যায়ে। সূরা আন-নূর 24 নম্বর সূরা, আপনারা একটু খেয়াল করবেন, 56-57 নম্বর আয়াতটা একটু বাংলা তর্জমাটা দেখে নেবেন, যেখানে আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার দায়িত্বশীলদের অর্থাৎ ইসলামী আমিরদের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতটা একটু দেখে নেবেন আপনারা কাইন্ডলি। অর্থাৎ যারা এই ব্যবস্থায় বিরোধিতা করে তারা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করছে। বাইরে মুসলমান দাবিদার হইলে তো হয় না, জন্মসূত্রে তো আমরা মুসলমান হইতে পারি না। বাই প্র্যাকটিসিং মুসলমান হইতে হবে আপনাকে কর্মফলকে, কর্মসূত্রে। তো আশা করছি আপনারা মোটামুটি যে সংক্ষিপ্ত রেফারেন্সগুলো দিলাম, নিজের স্বার্থে, নিজের পরকালের স্বার্থে, যেহেতু আমরা মুসলমান দাবি করি, এই স্বার্থে আপনারা এই রেফারেন্সগুলো একটু নোট করে নিয়ে একটু কাইন্ডলি দেখে নেবেন নিজ দায়িত্বে। বিভিন্ন তাফসীরের সাথে মিলিয়ে দেখবেন যে কোন আয়াতের ব্যাখ্যাটা কী, কোন তাফসীরকার কীভাবে ব্যাখ্যা করছে। তো আমরা কনক্লুশন এভাবেও করতে পারি যে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সমর্থন করা হচ্ছে ইমানের দাবি। দুনিয়াতে আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে সোজা কথা আপনার আমার ইমানের দাবি। যারা এর বিরোধিতা করে তারা কোরআন তাদেরকে কি বলছে? কাফির বলছে, জালিম বলছে, ফাসিক বলছে। যারা ইসলামী শাসনের বিরোধিতা করবে তারা সরাসরি কাফের। ইসলামী আইনের বিচার ব্যবস্থা যারা বিরোধিতা করবে তারা সরাসরি কাফের, তারা জালিম, তারা ফাসিক। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামী নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এটা কি চারটিখানি কথা ভাই? চারটিখানি কথা না। তো আশা করি আপনাদের ভাবনা জগতে পরিবর্তন করানোর জন্য এই কথাগুলো ইনশাআল্লাহ যথেষ্ট হবে। প্র্যাকটিক্যাল মুসলমান হন। আমার জন্মভূমিতে, জন্মদেশ বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে হয়তোবা নির্বাচন হবে। তা আপনি যে মুসলমান, আপনার দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে একটু সচেতন হন। বিএনপি, আওয়ামী লীগ, তথাকথিত মানবরচিত মতবাদ মুসলমানের জন্য নয়। তথাকথিত গণতন্ত্র, এগুলা আপনি তো বুঝেন গণতন্ত্র দোষগুলো কি, ভুলগুলো কি, ভালোগুলো কি, মন্দগুলো কি, নিশ্চয় বুঝেন। আপনি সচেতন মানুষ। তো এই বিষয়ে সিদ্ধান্ত করবেন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেখ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।